একটা হাদিস বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম যে ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, প্রথম সেই ব্যক্তি একজন শহীদ। কে একজন? এই কথাটা শুনলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফিট লেগে পড়ে যেতেন। এই হাদিসটা যখন তিনি বলতেন, বর্ণনা করতেন, তখন অজ্ঞান হয়ে পড়ে যেতেন। প্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে তাকে, যাকে দিয়ে সে একজন শহীদ। আল্লাহ বলবেন তুমি কেন কি করেছো পৃথিবীতে? সে বলে আমি শহীদ হয়েছি। আল্লাহ বলে মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে অনেক বড় বীর বলে, যাও জাহান্নামে যাও। তারপরে একজন দানবীর, কি করেছো? অনেক টাকা দান করেছো, সবের জন্য দান করেছো যাতে মানুষ তোমাকে দানবীর বলে, যাও জাহান্নামে যাও। তৃতীয় হচ্ছে আলেম। এই যে আলেম, কি করেছো? অনেক এলেম কালাম ছিল, আল্লাহ তোমার দিনের খেদমত করছে, মিথ্যা কথা। এই জন্যই করেছো, মানুষ তোমাকে বক্তা বলবে, কারি বলবে, আলেম বলবে, এই জন্য তুমি এইসব অর্জন করেছো, যাও জাহান্নামে যাও। এই জায়গায় আমার একটা ক্ষোভ আছে, কারণ আমরা আমাদের জীবনে একটা লম্বা সময় এইসব হেদায়েত থেকে বঞ্চিত ছিলাম। আমাদেরকে এগুলো কেউ শিখায়নি, স্কুলে না, কলেজে না, মাদ্রাসায় না, বিশ্ববিদ্যালয়ে, কোথাও না। কোনো জায়গায় এগুলো নিয়ে কোনো কথা হয় না, কোনো বই লেখা হয় না, কোনো থিসিস হয় না, সাবজেক্টই নাই। খালি মনে হচ্ছে ওই রফুল ইদাইন করো আর জোরে আমিন বলো আর বুকে হাত বাঁধো আর এগুলো নিয়ে মারামারি করো, কাটাকাটি করো আর মসজিদ ভাগ করো, এর জিহাদ করতেছে আল্লাহর কথায়। এগুলো হচ্ছে জিহাদ। হক কায়েম করতে হবে না, এটা হক। আল্লাহ বুঝদান করুক, আল্লাহ। এই হচ্ছে অবস্থা।